এক নাম্বার নসিহত, আল্লাহ নবী বলেন আমসিক আলাইকা লিসানাক। আয় উকবা, আল্লাহ পাক যে তোমাকে জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, এটা তোমার কন্ট্রোলে রাখবা। এই জবান দিয়েছেন তার মানে 24 ঘন্টা কথা বলতেই থাকবো, সত্য মিথ্যার যাচাই নাই। মানুষের সমালোচনা করব, মানুষের গীবত করব, মিথ্যা বলবো, অপবাদ দিব, এই জন্য আল্লাহ পাক তোমার জবান দেয় নাই। আল্লাহর নবী এক নাম্বার নসিহত করলেন আমসিকা আলাইকা লিসানাক, উকবা তোমার জবানটারে কন্ট্রোল করবা। কারণ আমাদের মধ্যে যত দ্বন্দ্ব ফাসাদ অধিকাংশ গুলোই কিসের কারণে হয়? জবানের কারণে। আপনি যদি কথা বন্ধ রাখেন, আপনার দোষ গুণ কোনো কিছু প্রকাশ পাবে? পাবে। এই কথার মাধ্যমে মানুষের যত এই আমাদের ফিতনা ফাসাদ, যত কথা বেশি হবে ফিতনা ফাসাদ হবে। আপনি বিশ্বাস না হয় আজকে থেকে একটু পরীক্ষা করবেন, এই 4 স্টলগুলোতে যে বসে মানুষ 10 জন 15 জন 20 জন একসঙ্গে বসে চা খাবে, আর দেখবেন কত রকমের সমালোচনা, পুরো এলাকার সমালোচনা ওইখানে চলে। তো এই জন্য আল্লাহর নবী এক নাম্বার ঘোষণা দেন, নসিহত করেন তোমার জবানটারে কন্ট্রোল করো। 2 নাম্বার নবী জানায়া দেন ওয়াল ইয়াসাকা বাইতু, উকবা তুমি যত পারো ঘরের মধ্যে থাকার চেষ্টা করবা, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ বাইরে বের হলেই ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? যতক্ষণ ঘরে থাকবেন আপনি সেফ থাকবেন। বাইরে বের হলেন, আমাদের অধিকাংশ সময় কাটে কোথায়? বাজার ঘাটে, কাটে কিনা? অথচ আপনি নবীজির হাদিস যদি দেখেন, সবচাইতে জঘন্যতম জায়গার নাম কি? বাজার। নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে যত স্থান আছে, যত জায়গা আছে, সবচাইতে উত্তম জায়গার নাম হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সবচাইতে জঘন্যতম জায়গার নাম হলো বাজার। এখন আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, আপনার আমার 24 ঘন্টা সময় কতটুকু মসজিদে কাটে আর কতটুকু বাজারে কাটে? লক্ষ্য করেন। নবী ঘোষণা দেন উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর আমাদের সময়গুলো কাটেই হলো কোথায়? এজন্য নবী ঘোষণা দেন ওয়াল ইয়াসাকা বাইতু, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। বাইরে কাজ থাকলে কাজ সেরে এসেই ঘরে প্রবেশ করবা, মসজিদে থাকবা। 3 নাম্বার নবী ঘোষণা দেন ওয়াবকি আলা খাতিআতিক, কোন সময় শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করবা। এই 3 কাজ যদি করতে পারো, আশা রাখা যায় আল্লাহ পাক দুনিয়া আখিরাত উভয় জাহানের বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা। 3 নসিহত কি করলো রাসূল? 1 নাম্বার কি বললাম? কি কন্ট্রোল করতে হবে? জবানটারে কন্ট্রোল করতে হবে, প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। এখন তো কথা না বললেও দোষ, আবার কথা না বললে বলবে যে অহংকার, আছে কি না? কেউ যদি সমাজের মধ্যে কথা না বলে, হুজুরও যদি কথা না বলে, দেখবেন বলবে যে অহংকার করে। আসলে একটা কথা বলতে গেলে, এটা আমরা অনেক পরীক্ষা করেছি, মানুষের সঙ্গে 2টা কথা বলতে গেলে অটোমেটিক দেখবেন যে গীবত শুনতে হয়, আরেকজনের সমালোচনা করতেছে। অথচ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আপনি একজনের সমালোচনা করলেন, এটা জেনার চাইতেও খারাপ জিনিস। তো মানুষের গুনার এই বিষয়গুলো আমি আরেকজনের সমালোচনা শুনতে যাবোটা কেন? এজন্য সবচেয়ে উত্তম হলো জবানটাকে বন্ধ করা, যতটুকু কথা বলার প্রয়োজন অতটুকুই কথা বলা। আমরা তো কথা বলতেই থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ তো কথা বলে, জাস্টিফাই করে না, মানুষ বিবেচনা করে না, পরীক্ষা নিরীক্ষা করে না কতটুকু সত্য কথা বললাম, এই কথার দ্বারা মানুষ কষ্ট পেল কিনা। বিশ্বনবীর একটা হাদিস আছে, একটা কথা বলা, মিথ্যা কথা বলা, একটা সমালোচনা করা, একটা মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সাথে খারাপ আচরণ করা কত বড় জঘন্যতম একটা ব্যবহার, এটা যদি একটা নবীজির হাদিস শুনেন আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। নবীজি বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাহ
মানুষ মাঝে মাঝে এমন কিছু কথা বলে লা ইয়ারা বিহা বাসান, মানুষ যে কথাটা বলতেছে মনে করতেছে এটা কিছুই হবে না। আপনি একটা খারাপ কথা বললেন, মানুষকে কষ্ট দিলেন, মনে করলেন কি সিম্পল বিষয়, মানুষ তো অনেক কথাই বলে। লা ইয়ারা বিহা বাসান, নবী বলে ওই ব্যক্তিটা ওই কথা বললো সে কিছুই মনে করে না, সিম্পল বিষয়। কিন্তু ওই কথাটা যদি আল্লাহর কাছে খারাপ মনে হয়, আল্লাহ যদি ওই কথাটাকে খারাপ মনে করে, নবীজি বলেন মানুষের মাঝে মাঝে কিছু কথা আছে ইয়াহবি বিহা সাবঈনা খারিফান ফিন্নার, এক একটা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার জন্য 70 বছরের জাহান্নামের ফয়সালা করে দিবেন। কয় বছর? 70 বছর। নবীজির হাদিস, মানুষ মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেটা আল্লাহ পছন্দ করেন না, এই কথার কারণে আল্লাহ পাক 70 বছরের জাহান্নামের ফয়সালা করেন। এজন্য এই জবানটাকে খুব কন্ট্রোল করতে হবে। মানুষের সাথে আচরণ খুব সুন্দর আচরণ করতে হবে। শুধু মানুষ নয়, সময় একেবারে শেষের দিকে যে বিষয়বস্তু শুরু করতে চাচ্ছিলাম, এখনো শুরুই করতে পারি নাই, যেটা বলতে চাচ্ছিলাম যে সুন্দর আচরণ করতে হবে। নবীজি সবার সাথে সুন্দর আচরণ করতেন। এমনও ইতিহাসে হাদিসের কিতাবগুলো যদি পড়েন দেখবেন, মানুষ তো দূরের কথা, অনেক মানুষ একটা পশুর সঙ্গে ভালো আচরণ করার কারণে জান্নাতের ফয়সালা করছে। মানুষ তো হলো সবচাইতে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন সবচাইতে উত্তম মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। এমনও ইতিহাসের মধ্যে রাসূল হাদিস বয়ান করেছেন, একজন ব্যক্তি একটা কুকুরকে পানি পান করার কারণে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। কুকুরের সঙ্গে একটা ভালো আচরণ কি করেছে? পানি পান করেছে। হাদিসের কিতাবের মধ্যে আছে, বিশ্বনবী বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি ফিত তারিক, নবী বলেন একজন আল্লাহর গোলাম রাস্তা দিয়ে অতিক্রম করেছেন, ইশতাদ্দা আলাইহিল আতাশ, এই ব্যক্তিটা রাস্তা দিয়ে যখন যাচ্ছেন পিপাসায় কাতর হয়ে গেছে, পানির পিপাসা লেগেছে, পানি খুঁজতেছে। কিছু দূরে যাওয়ার পর একটা কূপ খুঁজে পেয়েছে, কূপ থেকে সে কোনোভাবে পানি উঠিয়ে সে পান করেছে, তৃষ্ণা নিবারণ করেছে। পানি পান করার পরে দেখে কূপের সাইডে একটা কুকুর, সেও পিপাসায় কাতর। হাদিসের মধ্যে আছে ওই কুকুরের অবস্থা সম্পর্কে বিশ্বনবী বলেন এতটাই পিপাসিত সে জিহ্বা বের করে মাটির সঙ্গে ঘর্ষণ লাগাচ্ছে পিপাসার কারণে। এই ব্যক্তি যখন ওই কুকুরকে দেখলো, সেই কুকুরটাও পিপাসিত। কিছুক্ষণ আগেই তো আমিও পিপাসায় কাতর ছিলাম, ঠিক আমার যেমন কষ্ট হয়েছে এই কুকুরটাও তেমন কষ্ট পাচ্ছে। সে নিজের মোজাগুলো খুলে, মোজা ছিল, মোজা খোলার পর কূপ থেকে পানি উঠিয়ে কুকুরের মুখের মধ্যে পানিগুলো চিপে চিপে দিয়েছে। হাদিসের মধ্যে নবী ঘোষণা করেন এই কুকুরটা যখন পানি পান করলো, আল্লাহর শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরকে পানি পান করার কারণে ওই ব্যক্তির জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। একটা কুকুরকে পানি পান করানো, তার সাথে ভালো আচরণ করলে যদি আল্লাহ জান্নাত দেন, তো আমরা যদি মানুষ হয়ে মানুষের সাথে ভালো আচরণ করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না? আবার ইতিহাসের মধ্যে এটাও আছে, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামের ফয়সালা হয়েছে। এটাও হাদিসের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদ্দিবাত ইমরাআতুন ফি হিররাতিন, নবী ঘোষণা দেন একজন মহিলার ঘটনা উল্লেখ করেন, ওই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করেছেন একটা বিড়ালের কারণে। হাদিসের মধ্যে নবী ঘোষণা করেন, এই ঘটনা উল্লেখ করেন, ওই মহিলা একটা বিড়ালকে আবদ্ধ রেখেছিল, বন্দী করে রেখেছিল। সেই বিড়ালটাকে বন্দী করার পরে খানারও ব্যবস্থা করে নাই, পানিরও ব্যবস্থা করে নাই। এই ক্ষুধার্ত থাকতে থাকতে বিড়ালটা এক সময় মারা গেছে। হাদিসের মধ্যে নবী বলেন বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, যদি ছেড়ে দিত বিভিন্ন জায়গায় খানা সংগ্রহ করে সে খেতে পারত। আবদ্ধ করে রেখেছে, খানার ব্যবস্থা করে নাই, পানির ব্যবস্থা করে নাই। ক্ষুধার কারণে, পিপাসার কারণে বিড়াল মারা গেছে। নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই ব্যক্তিকে, ওই মহিলাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিয়েছে।
তো যেটা বলতে চাচ্ছিলাম, একজন মহিলার সঙ্গে একটা মহিলা একটা বিড়ালের সঙ্গে খারাপ আচরণ করার কারণে যদি জাহান্নামের ফায়সালা হয়, তো এই যে মানুষগুলো আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক আমরা, আমাদের আচরণ যদি মানুষের সাথে খারাপ হয়, তাহলে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন না জাহান্নাম? এজন্য আজকের যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আচরণ, ব্যবহার, খুলুকুল হাসান, যেটা বলা হচ্ছে সুন্দর ব্যবহার, এই সুন্দর ব্যবহারের অনেক দাম। যেটা বললাম, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় মানুষের আমলগুলো যখন নাপা হবে, সবচাইতে এই মাপ যখন দেওয়া হবে, সবচাইতে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ। এজন্য আজকের এই জুমার বক্তব্য থেকে আমাদের মেসেজ থাকবে, আমরা সমাজের মধ্যে যখন চলবো, সকলের সাথে মিলেমিশে থাকবো। কি থাকবো? মিলেমিশে থাকবো। কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না। কাউকে পছন্দ না হতেই পারে, একজন মানুষ সকলের কাছে প্রিয় হবে, এটা আপনার ভিতরে থাকতে পারে, কিন্তু আপনার কথায়, আপনার আচরণে প্রকাশ করা যাবে না। যেই মানুষই হোক না কেন, আমরা সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। কারোর সাথে দ্বন্দ্ব, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, গীবত, সমালোচনা, অপবাদ এগুলো দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা ক্বাবলাল জুমা সুন্নত করিনি, 4 রাকাত সুন্নাত